আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম হ্যান্ড ক্যালকুলেশন পার্ট 2 তে। হ্যান্ড ক্যালকুলেশন আমাদের পার্ট 1 এ আমরা অনেকগুলো জিনিস দেখেছিলাম, দশমিকের গুণ ভাগ, তাই না? তো আজকের ক্লাসে আমরা শিখবো পিএইচ, পিওইচ এবং লগ। তোমরা গত ক্লাসে তোমরা অনেকে আমাকে পার্সোনালি জানাইছো বা আমাদের কমেন্ট করছিলা যে ভাইয়া আমাদের এই পিএইচ এবং পিওইচ বা লগে আমাদের খুব সমস্যা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে। তো এই নিয়ে আজকে চলে আসলাম। এই নিয়ে আজকে যত রকমের আমাদের যত রকমের প্রশ্ন আসে লগ, তারপর পিএইচ, পিওইচ নিয়ে সবগুলো আমরা হ্যান্ড ক্যালকুলেশনে কিভাবে করতে হয় সেগুলো আজকে দেখবো। তো শেষ পর্যন্ত সবার দেখার আমন্ত্রণ রইল, এবং যারা যারা নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা এবং ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার করে দেবা এবং কমেন্ট করে যাবা ক্লাসটা কেমন লাগলো। তো চলো আমরা আগে প্রথমে শুরু করি। আমাদের এই লগ জিনিসটা কি, আমাদের প্রথমে হ্যান্ড ক্যালকুলেশন শেখার আগে ওই জিনিসটা খুব কোর থেকে বা আমাদের ডিপ লেভেল থেকে এই জিনিসটা জানতে হবে। তো লগ জিনিসটা কি, লগ আমরা কেন বের করি বা লগ জিনিস দিয়ে আমরা করিটা কি, তাই না? লগ হচ্ছে একটা আমাদের বলো যোগ বিয়োগ গুণ ভাগ, এটা হচ্ছে কি যেমন অপারেটর, লগ হচ্ছে তেমন একটা অপারেটর। তো লগ করেটা কি, আমাদের এইটাই হচ্ছে কাজ, তাই না? এটা আমরা দেখব। তাহলে দেখো, আমরা যদি 2 পাওয়ার 3 ইকুয়াল 8 লিখি বা 10 টু দি পাওয়ার x সমান হচ্ছে আমরা 1000 লিখি, তাহলে 10 টু দি পাওয়ার x সমান হচ্ছে 1000, এখানে পাওয়ারটা কত হবে এটা আমরা কি খুব সহজে বলে দিতে পারবো না? এইটাই হচ্ছে আমরা এই x এর মানটা যে আমরা বের করব, x এর মানটাই হচ্ছে লগ। বুঝতে পারছো x এর মানটা কিভাবে লগ? আমরা যদি লগ 10, এটা হচ্ছে বেজ আর এটা হচ্ছে কি আমাদের চলো, তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমাদের লগ 10 বেজ 1000, তাই না? তাহলে x সমান হচ্ছে লগ 10 বেজ 1000। এটা যদি তোমরা এখন ক্যালকুলেটরে দাও তাহলে দেখবা যে x এর মান আসতেছে কত আমাদের 3, এটা দেখবা। তো এইটাই হচ্ছে আমাদের লগ, যেটা হচ্ছে আমাদের পাওয়ারটাকে প্রকাশ করে। বুঝতে পারছো? আমাদের যেই এটা হচ্ছে আমাদের কি একটা ভিত্তি থাকবে, এইটার পাওয়ারটাকে প্রকাশ করব আমরা হচ্ছে লগ দ্বারা। তো এই 2 পাওয়ার 3 সমান হচ্ছে 8, এইটাকে আমরা লগের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি? আমি ছোটবেলাতে আমাদের প্রশ্ন আসতো বা হচ্ছে 6, 7, 8, 9, 10 এগুলোতে আমাদের প্রশ্ন আসতো যে 2 পাওয়ার 3 সমান হচ্ছে 8 বা এরকম একটা দিয়ে দিত যেটাকে লগে প্রকাশ করো, তাই না? তো এই লগে প্রকাশ করতে হলে আমি এই জিনিসটাকে মনে রাখতাম, একদম মনে রাখতাম যে এইটাতে করলে আমাদের বেজ কোনটা হবে এবং আমাদের যে চলক সেটা কোনটা হবে এবং অ্যান্সারটা কোনটা হবে। তো এইটার ক্ষেত্রে আমি মনে রাখতাম লগ 28 ইকুয়াল 3। এই জিনিসটা আমি এখন পর্যন্ত মনে রাখছি যে 2 পাওয়ার 3 সমান হচ্ছে 8 হলে এটাকে যদি আমরা লগে প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে লগ 28 সমান হচ্ছে 3। এটা হচ্ছে আমরা যদি গাণিতিকভাবে দেখি, গাণিতিকভাবে এইভাবে a পাওয়ার x সমান যদি b হয় তাহলে এইটা হবে লগ এ বি সমান হচ্ছে x। এটা হচ্ছে আমাদের বইয়ের ভাষা, তাই না? এটা হচ্ছে আমাদের বইয়ের ভাষা, বাট আমি বইয়ের ভাষা এটা আমি মনে রাখতে খুব প্যারা লাগতো। তো আর তার জন্য আমি কি 2 পাওয়ার 3 সমান হচ্ছে 8, এটা তো আমরা জানি। তো এটা থেকে আমরা হচ্ছে এখানে লগ 28 সমান হচ্ছে 3, এই জিনিসটা আমি মুখস্থ করে রাখতাম। তো আমাদের যে কোনো ফরম্যাট দিত, যে কোনো ফরম্যাট বলতে গেলে 8 টু দি পাওয়ার 2 সমান হচ্ছে 64, তাহলে এখানে বলতো যে লগে প্রকাশ করো, তাই না? লগে প্রকাশ করলে কি হবে দেখো, লগ 28 ইকুয়াল 3, তাই না? আমাদের যে পাওয়ারটা সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে লগ 8 64 ইকুয়াল 2 হয়ে গেল। তাহলে এইভাবে আমরা লগগুলো প্রকাশ করতে পারি। তো আমাদের এই লগটা লাগে কিসে? আমাদের লগটা মেইনলি লাগে আমাদের পিএইচ এর ক্ষেত্রে। তো আমরা পিএইচ এ গিয়ে লগ রিলেটেড যত কিছু আছে আমরা পিএইচ এবং পিএইচ এ গিয়ে আমরা হচ্ছে কি করব, প্র্যাকটিস করব। তো আমাদের লগের ক্ষেত্রে আমাদের 1 থেকে 10 পর্যন্ত এই মানগুলো একটু মনে রাখতে হবে ভাইয়া। তো এই জিনিসগুলো একটু মনে রাখার ট্রাই করো বা মনে রাখো। তো এগুলো একটু মুখস্থ করে নিবা, ওকে? তো লগ 1 মুখস্থ করা লাগবে না, তাই না? তো কোনগুলো মুখস্থ করা লাগবে সেগুলো আমি একটু দেখাই দিচ্ছি। লগ 1 সমান 0, এটা সবাই জানি। লগ 10 সমান হচ্ছে 1, এটাও জানি, তাই না? তারপরে দেখো লগ 2 সমান হচ্ছে 0.3, এটা একটু মনে রাখা লাগবে। লগ 3 সমান হচ্ছে 0.5, এটাও একটু মনে রাখা লাগবে। তারপর দেখো লগ 4 মানে হচ্ছে এটা হচ্ছে কত 1.1 করে বাড়ছে, এটাও 0.1, এটাও 0.1, তিনটা 0.1 করে বাড়ার পরে এখানে আবার কি সেম, এটাও সেম, এটা হচ্ছে কি শুধু 0.9, 0.95। এই জিনিসটা এটা হচ্ছে আমাদের মনে রাখা লাগবে, তাই না? আর এখানে হচ্ছে আমাদের এইটা হচ্ছে যে সেম, এটা সেম, এইটা যে সেম, এই জিনিসটা মনে রাখা লাগবে। তাহলে দেখো আমাদের মনে রাখা লাগাতে আছে মাত্র 4টা।
0.2 সরি log 2 সমান হচ্ছে 0.3, log 3 সমান হচ্ছে 0.5, log 2 সমান হচ্ছে 0.3 and log 7 সমান হচ্ছে 0.8, তারপর log 9 সমান হচ্ছে 0.95। বাকিগুলো কি আমরা 1.1 করে বাড়ালেই পেয়ে যাব। এখানে দেখো log এর কিছু আমাদের প্রপার্টিজ আছে, যেমন হচ্ছে log ab সমান হচ্ছে log a প্লাস log b। এখানে দেখো log a টু দি পাওয়ার x সমান হচ্ছে x log a, মানে আমাদের যদি ভিত্তির উপরে ভিত্তি না, এটা হচ্ছে আমাদের চলকের উপরে যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটা আমরা কি সামনে লগের সামনে নিয়ে আসতে পারি। তারপর দেখো এইটা হচ্ছে আমাদের পিএইচ এর ক্ষেত্রে সবচেয়ে বেশি লাগবে, বুঝতে পারছো? এই 3 নাম্বারটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা পিএইচ এর ক্ষেত্রে কাজে লাগাবো। পিএইচ এর ক্ষেত্রে এগুলোও কাজে লাগবে, বাট এইটা হচ্ছে আমাদের পিএইচ এর ক্ষেত্রে সবচেয়ে বেশি। দেখো মাইনাস লগ এক্স ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস ওয়াই, তাই না? এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই ওয়াইটা সামনে যাবে, ওয়াই মাইনাস লগ এক্স। তো এইটা কিভাবে আসছে এটা যদি তোমরা দেখতে চাও, এটা যদি দেখাই তাহলে এখানে দেখো মাইনাস লগ এক্স হচ্ছে আমরা আলাদা করলাম, আর মাইনাস যেহেতু সামনে আছে মাইনাস লগ 10 টু দি পাওয়ার মাইনাস ওয়াইটাকে আমরা আলাদা করলাম, তাই না? লগ এ বি সমান হচ্ছে লগ এ প্লাস লগ বি, এই যে এরকম মাইনাস লগ এক্স ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস লগ এক্স মাইনাস লগ 10 টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তো এইটাকে আমরা একটু যদি ভাঙি তাহলে এটা হচ্ছে লগ এক্স লগ এক্স এর আচ্ছা লগ এক্স মাইনাস মাইনাস ওয়াই ইন্টু লগ, এটা হচ্ছে কি আমাদের এই যে এ টু দি পাওয়ার এক্স, সামনে গেলে এক্স লগ এ, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের লগ 10। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে লগ এক্স, আচ্ছা এখানে সরি মাইনাস আছে, মাইনাস লগ এক্স প্লাস ওয়াই লগ 10 বেস 10, তাই না? এটা হচ্ছে সমান কত? 1। এটা হচ্ছে আমার এখানে দেখাইছি, দেখো লগ এ এ, মানে যদি আমাদের ভিত্তি এবং চলক যদি সেম হয় তাহলে আমাদের কি অ্যান্সারটা 1 আসবে। আবার যদি লগ এ এই ভিত্তিটা যে কোনো কিছু হতে পারে, বাট এখানে যদি 1 থাকে আমাদের চলক তাহলে সেটা হবে কত? 0। তার জন্য এখানে দেখো লগ 10 এ 10 1 সমান হচ্ছে কত? 0। আমরা আমাদের লগের সাধারণ ভিত্তি আমরা ধরি কত? 10, তাই না? তাহলে আমাদের এখানে হচ্ছে লগ 10 10 ইকুয়াল 1। তাহলে দেখো এটা সমান কি আসতেছে, এটা আর এটা সেম না, y মাইনাস লগ এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের পিএইচ এর ক্ষেত্রে খুব বেশি আমাদের প্রয়োজন। তারপরে দেখো লগ এক্স ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এটা হচ্ছে কি আমাদের এই যে এইভাবে আসবে, এটা হচ্ছে কি আমাদের এটার উল্টা, এখানে শুধু মাইনাস ছিল এখানে মাইনাস নাই, তাহলে এটা কি হবে? উল্টাটা মাইনাস ওয়াই প্লাস লগ এক্স। তো আশা করি তোমাদের হচ্ছে লগের এইটুকুনি কোনো সমস্যা নেই। তো আমরা হচ্ছে এখন পিএইচ এ যাব। তো ভাই আপনারা আমরা আমাদের ক্লাসের পার্ট 2 তে চলে আসলাম। এই পার্টে আমরা পিএইচ এবং পিওএইচ নিয়ে রিলেটেড যত ম্যাথ আছে সেগুলোর হ্যান্ড ক্যালকুলেশনগুলো দেখব। তাহলে চলো শুরু করি। এখানে দেখো আমি 8 রকমের প্রশ্ন, 8 রকম না, এখানে মূলত 5 থেকে 6 রকমের প্রশ্ন আছে। এগুলোই মূলত ভর্তি পরীক্ষা বা তোমাদের এইচএসসি পরীক্ষা বলো বা যে কোনো পরীক্ষা বলো, আমাদের পিএইচ রিলেটেড যদি প্রশ্ন আসে তাহলে আমাদের এইগুলাই ঘুরে ফিরে আসে। প্রথম প্রশ্নটা দেখো 0.001 মোলার এই সিএল দেওয়া আছে, এটা পিএইচটা আমরা বের করব। তাহলে 0.001 এটাকে এই টাইপের যদি কোনো প্রশ্ন আসে বা 0.01 0.1 0.0001, হ্যাঁ এরকম টাইপের যদি আমাদের প্রশ্ন আসে এবং এটা যদি আমাদের কি এটা কি এক অম্লীয়, তাই না? সরি এক ক্ষারীয় অম্ল, ওকে এক ক্ষারীয় অম্ল। তাহলে HCl এটা হচ্ছে এক ক্ষারীয় অম্ল। তারপরে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি এক অম্লীয় ক্ষার। H2SO4 এটা হচ্ছে কি দ্বিক্ষারীয় অম্ল। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে কি আমাদের দ্বি অম্লীয় ক্ষার। তো এইরকম যদি আসে তো আমাদের এখানে হচ্ছে আমাদের কি এক ক্ষারীয় অম্ল এবং এখানে আছে 0.001। এইরকম যদি কোনো টাইপ থাকে তাহলে দেখবা যে পয়েন্টের পরে কতটা ঘর আছে, বুঝতে পারছো? কতটা সংখ্যা আছে, পয়েন্টের পরে কয়টা ঘর আছে দেখো 1 2 3টা, তাই না? 1 2 3টা। তাহলে 1 2 3 থাকলে এইটার পিএইচ হবে 3, বুঝতে পারছো? এটা একদমই সহজ, এটা হচ্ছে আমাদের পিএইচ এর একদম সহজ হ্যান্ড ক্যালকুলেশনটা। তারপর দেখো তাহলে এটাতে কি হবে, পয়েন্টের পরে কয়টা আছে? 4টা। তাহলে এখানে পিএইচ কত হবে? 4, তাই না? একদমই না। এখানে দেখো একটু খেয়াল করে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কি দেওয়া আছে? হাইড্রোক্সাইড। আমরা জানি পিএইচ সমান কি মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান হচ্ছে আমাদের কি পিএইচ মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে আমাদের পিওএইচ। তো আমরা এখানে ঘনমাত্রাটা বসাচ্ছি কি? ঘনমাত্রাটা বসাচ্ছি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড,
সোডিয়াম হাইড্রোক্সাইড হলে কি আমাদের এখানে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাটা বসালে আমরা পিওএইচ পাচ্ছি, পিএইচ না। তাহলে এখানে আমাদের হচ্ছে পিওএইচ আমরা পাচ্ছি কত, পয়েন্টের পরে 4টা ঘর আছে তার জন্য 4, অতএব পিএইচ সমান হচ্ছে 14 - 4 = 10। তো একটা জিনিস আমাদের এগুলো তোমরা পারো হয়তো, তাও আমি হচ্ছে বলে দিচ্ছি এখানে পিএইচ প্লাস পিওএইচ সমান হচ্ছে 14। ওকে, তাহলে এখান থেকে আমরা পিএইচ বের করতে হলে 14 থেকে পিওএইচটা বাদ দিয়ে দেবো, তাহলে 10। তাহলে এটা গেল আমাদের 2 নাম্বারটা। হ্যাঁ, 2 নাম্বার নিয়ে আশা করি কোনো প্রবলেম নাই। তারপর দেখো এবার আসে আমাদের 3 নাম্বারে। এইখানে দেখো আমাদের দ্বিক্ষারীয় অম্ল আছে। দ্বিক্ষারীয় অম্লের ক্ষেত্রে কি করতে হবে? দ্বিক্ষারীয় অম্লের ক্ষেত্রে কি করতে হবে? শুধুমাত্র যে আমাদের কি এখানে দেখো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ছিল, এদিকে একটু খেয়াল করো, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ছিল। এখানে কি আছে? এখানে কি ছিল? একটা হাইড্রোজেন ছিল, তাই না? একটা হাইড্রোজেন আয়ন। এখানে কি আছে? 2টা হাইড্রোজেন আয়ন, তাই না? তাহলে এখানে মোলারটা কি আমাদের, মানে আমাদের ঘনমাত্রাটা 2টা হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে দেওয়া আছে। তাহলে এখানে তাই না? তাহলে আমাদের এখানে কি করতে হবে? একটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নিতে হবে। তাহলে এটাকে আমরা কি করব? 2 দিয়ে গুণ করে দিব। তাহলে দেখো 3 নম্বরের ক্ষেত্রে আমরা 0.0005 কে 2 দ্বারা গুণ যদি করি তাহলে আমরা পাবো 1H+ আয়নের ঘনমাত্রা। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের H+ আয়নের ঘনমাত্রা পেয়ে যাব আমরা। তাহলে এইটা হচ্ছে আমাদের কত? এটা আমি তোমাদেরকে শিখাইছি না? শিখাইছি তো, দশমিকের গুণ। তাহলে আমরা দেখো 5 দুগুণে কি করব? 10। 5 দুগুণে 10 লিখলাম। আমরা কি করছি? পয়েন্ট উঠাই দিয়ে 10 লিখছি। এবার দেখো এখানে দশমিক কয়টা ঘর পরে আছে? এখানে দশমিক নাই, 1 2 3 4। তাহলে আমরা এদিক থেকে 1 2 3 4 ঘর পরে দশমিক বসাবো, 1 2 3 4। তাহলে 0.001 হবে। ওকে, 0.001 এইটা হবে আমাদের কি H+ আয়নের ঘনমাত্রাটা পাইলাম। তাহলে H+ আয়নের ঘনমাত্রাটা পাইলে আমরা পিএইচ বসাতে পারি কি? পিএইচ সমান হচ্ছে দশমিকের পরে কয়টা ঘর আছে? 3টা ঘর। তাহলে পিএইচ হবে 3। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে 4 নাম্বারটা আসি। 4 নম্বরে আসলে দেখো 0.0005 হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে পিএইচ বলছে, তাহলে এখানে কি হবে? এখানেও সেম, এখানেও সেম। তাহলে পিএইচ কত হবে? 3? অবশ্যই না, পিএইচ এখানে কি হবে? পিওএইচ আমরা বের করতে পারবো এখান থেকে। তারপরে পিএইচটা কি করতে হবে? 14 থেকে বিয়োগ দিতে হবে। আশা করি এটা পারবা। আচ্ছা করে দিই, এটা যেহেতু লিখছি করে দিই। 0.0005 ইন্টু 2, এটা তো সেম 0.001। এটা এখান থেকে আমরা পিওএইচটা পাবো কত? 3। অতএব পিএইচ সমান হচ্ছে 14 - 3 = 11। তাহলে এটাতে এটা অ্যান্সার, এইটাতে এটা অ্যান্সার। তাহলে 4 নম্বর পর্যন্ত আশা করি সব কিছু আমাদের কনফিউশন ক্লিয়ার আছে। এইবার আসো আমাদের 5 নাম্বার। 5 6 7 এগুলো প্রায় সেম ক্যাটাগরির। ওকে, তো 5 নাম্বারটা হচ্ছে একটু সোজা এগুলোর মধ্যে। এইটা ছিল প্রায় একই টাইপের, এইগুলা প্রায় একই টাইপের, এইটা প্রায় একই টাইপ। মূলত আমাদের 3টা টাইপ এখানে আছে, বুঝতে পারছো? এর মধ্যে আরো ভাগ আছে, এর জন্য আলাদা আলাদা প্রশ্ন করা। তাহলে দেখো 5 নাম্বারটাতে আমরা কি করব? 3 × 10⁻⁶ মোলার HCl। হ্যাঁ, এটার হচ্ছে আমরা পিএইচটা বের করব। তো পিএইচ বের করতে এইটা হচ্ছে এই ফরম্যাটটা একটু আগে দেখাইছি না তোমাদের? মনে করো, একটু মনে করার চেষ্টা করো। মনে হয়েছে? এই দেখো এই ফরম্যাটটা, এবার মনে পড়েছে, তাই না? তাহলে এটা হচ্ছে কি -log x × 10⁻⁻y, মানে x × 10⁻⁻y। এটা হচ্ছে x, এটা হচ্ছে কত? y। x × 10⁻⁻y এর যদি কোনো ফরম্যাট থাকে তাহলে তার যদি আমরা পিএইচ বের করতে চাই তাহলে এটার ফরম্যাট হচ্ছে কি y - log x। তো এইটা কিভাবে আসে এটা আমরা দেখে আসছি না? একটু আগে দেখে আসছি। তাহলে এটার প্রমাণ করার ওই যে মানে এইটা থেকে কিভাবে এইটা আসলো এটা তো দেখছো, তাই না? তাহলে এইটা যদি দেখে থাকো তাহলে এটা হবে কি কত? 3 × 10⁻⁶, তাই না? 3 × 10⁻⁶, এইটা হচ্ছে x × 10⁻⁻y, তাই না? তাহলে y মাইনাস এই যে y 6 মাইনাস log x log 3। ওকে, log 3। তাহলে 6 মাইনাস log 3 সমান কত? 0.5। এইবার দেখছো আমাদের লগ এর মানটা
লাগা শুরু হয়েছে। তাহলে log 3 হচ্ছে 0.5, এটা হচ্ছে আমাদের কত 5.5, এটা হচ্ছে আমাদের পিএইচ এর মান, সরি এটা হচ্ছে আমাদের পিএইচ এর মান 5.5। তাহলে 6 নাম্বারটা আমরা করার ট্রাই করি। হ্যাঁ, 6 নাম্বারটা একটু করার ট্রাই করি। 6 নাম্বারে দেওয়া আছে 0.0004 মোলার H2SO4। এইটাও কি একদম সেম, বাট কি হবে, এটা হচ্ছে আমাদের দ্বিক্ষারীয় অম্ল। এটা তার জন্য আমরা কি করব, প্রথমে এই মোলারটাকে আমাদের যে ঘনমাত্রাটা আছে ঘনমাত্রাটাকে 2 দিয়ে গুণ করে দেব। 2 দিয়ে গুণ করলে 0.0004 ইন্টু 2, 4 দুগুণে কত হবে 8, তাহলে 8 হলে 0.0008 এইটা আসলো। এইটাকে আমরা কি করব, সায়েন্টিফিক ভাবে আমরা প্রকাশ করব। কেন, যেমন কি ছিল 3 × 10⁻⁻6, এইটাকে আমরা এই যে সুন্দরভাবে আমরা পিএইচটা বের করতে পারছি। তো এইরকম যখন থাকবে 0.0001 বাদে, ওকে 1 বাদে অন্যগুলো যখন থাকবে 0.0008 থাকবে, 9 থাকবে, হচ্ছে 1 to 10 মানে সরি 2 to 9 পর্যন্ত, এগুলো যদি থাকে তাহলে আমরা কি করব, সায়েন্টিফিক আকারে লিখব। 10⁻, কত ঘর আছে 4 ঘর, তাহলে -4। তাহলে এইটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এরপরে কি করতে হবে তোমরা সবাই জানো, এখানে পিএইচ সমান হচ্ছে আমাদের কত, এই যে এই ফরম্যাটটা y - log x, 4 - log 8, 4 - log 8, 4 - log 8 এর মান হচ্ছে কত 0.9, অতএব অ্যান্সার হবে 3.1। তো এই যে আমরা হ্যান্ড ক্যালকুলেশন করতেছি না, তোমরা হচ্ছে তোমাদের ক্যালকুলেটর দিয়ে এগুলো হচ্ছে বের করে মিলাও, তাহলে দেখবা একদম কাছাকাছি মান, মানে একদম প্রায় কাছাকাছি বা এটাই সঠিক। বুঝতে পারছো, আমরা হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে আমরা হচ্ছে ক্যালকুলেটারে তোমরা যতক্ষণে ওঠাবা ততক্ষণে এই ক্যালকুলেশন কি এগুলো যদি মুখস্থ থাকে, হ্যান্ড ক্যালকুলেশন তোমাদের ক্যালকুলেটারে ওঠানোর আগেই হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো, তাহলে 6 নাম্বার হয়ে গেছে। এবার 7 নাম্বার, 7 নাম্বারও সেম। 7 নাম্বার এখানে কোথায় লিখবো, এখানে এখানে একটু ছোট করে লিখে দিই। 7 নাম্বারটা এখানে দেওয়া আছে 0.005 মোলার, 0.005 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে আমাদের প্রথমে কি আসবে, পিওএইচটা আসবে, তাই না? এরকম ভাবে বের করে পিওএইচটা আসবে। তাহলে 14 থেকে আমরা পিওএইচটা যদি বাদ দিই তাহলে আমরা পিএইচ পেয়ে যাব। তাহলে এটাকে আমরা প্রথমে 2 দিয়ে গুণ করে দিই। 0.0005 কে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে আসছে 0.001। এটা আসলে কি আমাদের ক্যালসিয়াম মানে 1 ওএইচ মাইনাসের ঘনমাত্রা, তাই না? ওএইচ মাইনাসের ঘনমাত্রাটা পাইছি। তাহলে তাহলে তো আমাদের একদম সোজা, এটাকে আমাদের কি এই ফরম্যাটে আর নিয়ে যাওয়া লাগতেছে না। এটা আমাদের কি পিওএইচ সমান হচ্ছে আমাদের 3, অতএব পিএইচ সমান হচ্ছে 14 - 3 সমান হচ্ছে কত 11। তাহলে 7 নাম্বার পর্যন্ত আমাদের ক্লিয়ার আশা করি। তো এই যে এখানে বলতেছি না যে এখানে 3টা ঘর থাকলে আমরা হচ্ছে 3 লিখবো, পিএইচ এখানে 4টা ঘর মানে হচ্ছে আমাদের কত 4। এরকম আমরা পিওএইচ বা পিএইচ যে বের করতেছি, এটা কিভাবে জানো, এটা হচ্ছে আমাদের যে এখানে বললাম না যে 0.0008 আছে, তাহলে 1 বাদে যেগুলো হচ্ছে থাকবে সেগুলো কি করবো, আমরা প্রথমে এই ফরম্যাটে নিয়ে যাব। এই ফরম্যাট থেকে মানে সায়েন্টিফিক ফরম্যাট থেকে আমরা এই যে y - log x এই সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে বের হয়ে যাবে। তো এখানেও সেম প্রসেস হচ্ছে। দেখো, যখন আমরা 0.0001 লিখতেছি, তো এইটাকে যদি আমরা সায়েন্টিফিক ওয়েতে লিখি, যদি লিখি 10⁻⁻4 আসতেছে, তাই না? তাহলে এই ফরম্যাটে তো নিয়ে আসলাম। তাহলে এটা হবে কি আমাদের y - log x। তাহলে y - ph সমান হবে 4 - log 1। 4 - log 1 এর মান কত 0, তাহলে 4। এবার বুঝতে পারছো যে এই দেখো পয়েন্টের পরে 4টা ঘর থাকলে পিএইচ 4 এইভাবেই আসে। তাহলে আমরা এই যে একটা সূত্র দিয়ে আমরা পিএইচ এর সবগুলো অঙ্ক করে ফেলতে পারছি। তো এই যে 8 এবং 9 নাম্বারটা, এটাও আমরা এই সূত্রটা দিয়েই করতে পারবো। শুধুমাত্র কি হবে যে এই প্রসেসটার রিভার্স প্রসেস হবে। তো এটা আমি দেখাই দিচ্ছি। তো ভাইয়া আপুরা, আমাদের লাস্ট যে টাইপটা আছে সেই টাইপটাতে আমরা চলে আসলাম। এবার আমরা 8 নাম্বারটা দেখবো। এখানে দেওয়া আছে পিএইচ সমান হচ্ছে 3.2। এইটা করার জন্য আমাদের একটু মানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একটু মানে আমাদের কিভাবে করব এই জিনিসটা মনে রাখতে হবে। গিভেন নাম্বার মানে আমাদের যেই নাম্বারটা আমাদের দিছে
মানে আমাদের যে সংখ্যাটা দিছে, হ্যাঁ, সেই সংখ্যার পরে দ্য গিভেন নাম্বার এর পরের পূর্ণ সংখ্যা লিখব, পূর্ণ সংখ্যা লিখব এবং সেটা থেকে নির্দিষ্ট পরিমাণ বিয়োগ করে গিভেন নাম্বার আনবো। তো হিজিবিজি লেখার কারণে তোমরা হয়তো মানে জিনিসটা বুঝতে পারো নাই, বা হচ্ছে মানে লেখাটাই বুঝতে পারো নাই। তো এটা আমি হচ্ছে বোঝাই দিচ্ছি কিভাবে, যে গিভেন নাম্বারের পরের একটা পূর্ণ সংখ্যা লিখবো, মানে 3.2 এর পরের সংখ্যা কোনটা, 4, তাই না, 4। তারপরে হচ্ছে এবং সেটা থেকে নির্দিষ্ট পরিমাণ বিয়োগ করে গিভেন নাম্বার আনবো। তাহলে এটা থেকে কি পরিমাণ আমরা যদি বিয়োগ করলে গিভেন নাম্বারটা পাবো, কি পরিমাণ বিয়োগ করলে, 0.8, ক্লিয়ার? তাহলে দেখো এটা এবার বুঝতে পারছো তো, গিভেন নাম্বারের পরের পূর্ণ সংখ্যা লিখবো, পরের পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের কত, 3.2 এর পূর্ণ সংখ্যা, পরের পূর্ণ সংখ্যা 4, এবং সেটা থেকে নির্দিষ্ট পরিমাণ বিয়োগ করে গিভেন নাম্বার আনবো। তাহলে গিভেন নাম্বার যদি আনতে চাই তাহলে নির্দিষ্ট পরিমাণটা কি হবে, 0.8। আচ্ছা, এইটা আমরা আনলাম, এটা হচ্ছে আমাদের কি, H প্লাস আয়নের ঘনমাত্রা, তাই না, H প্লাস আয়নের ঘনমাত্রা, pH যেহেতু দেওয়া আছে H প্লাস আয়নের ঘনমাত্রা হবে অবভিয়াসলি। তাহলে 4 মাইনাস, এবার এরপর একটু লেখা আছে আমাদের যে দশমিক অংশকে, দশমিক নাম্বার বা দশমিক সংখ্যাকে লগ আকারে লিখব। ওকে, এই জিনিসটাই শুধুমাত্র আমাদের 8 এবং 9 এর ক্ষেত্রে করা লাগবে। তাহলে দশমিক সংখ্যাকে লগ আকারে লিখব। দশমিক সংখ্যা আছে কি আমাদের 0.8, দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যাটা কোন লগের অ্যান্সার সেটা আমরা দেখো, সেটা হচ্ছে log 8। তাহলে log 8 আমাদের দেখো দুইটা সংখ্যা আছে, 0. মানে log 6 এবং log 7। আমরা এখানে যে কোনো একটা সংখ্যা নিয়ে করতে পারি, যে কোনো একটা সংখ্যা নিয়ে করলে প্রায় আমাদের মানে কাছাকাছি দুইটাই আমাদের সঠিক হবে। দুইটা নিয়ে করলে আমাদের কি কাছাকাছি একটা ভ্যালু আসবে। তো এইখানে আসলে log 6 এর মান হচ্ছে 0.8 না, 0.799, বুঝতে পারছো? সে কারণে এখানে 8 লেখা। আবার এখানে হচ্ছে log 7 এর মান হচ্ছে 0.8 সামথিং আছে, মানে 8 মানে 8 1 2 3 4 এরকম আছে, 5 এর নিচে আছে, কারণ যার কারণে এটাও 0.8 এ লিখছি। আমাদের এখানে আমরা কি করব, হ্যান্ড ক্যালকুলেশন করে আমাদের মানের বা প্রশ্নের যে দেওয়া মান থাকবে, উত্তর দেওয়া থাকবে, সেটার কাছাকাছি একটা মান নিয়ে আসবো, তাই না? বা এটা প্রায় অ্যাকুরেট, কিন্তু এগুলা প্রায় অ্যাকুরেট অবশ্য, তাও তবুও এটা হচ্ছে কি আমাদের কোনো মানে ইরর বা হচ্ছে তেমন কোনো এমন বেশি ইরর দেয় না যেটাতে আমাদের অপশনের মানে হচ্ছে মানে উলটপালট হয়ে যাবে, এমন কোনো ইরর হয় না। তাহলে দেখো 0.8 কোনটা আমি নেব, 0.6, 0.7, যে কোনো একটা নিতে পারি আমরা, log 6 নিলাম আমি। তাহলে দেখো 4 মাইনাস log 6। তাহলে তোমাদের খাতায় একটু লক্ষ্য করে দেখো আমরা কিভাবে আসছিলাম, 4 মাইনাস log 6, তাই না? এটা কিভাবে আসছিলাম দেখো, এই যে এইরকম একটা জিনিস চলে আসছে না, y মাইনাস log x, তাই না, y মাইনাস log x। তো এখান থেকে আমরা কি করতে পারি, যে এটা হচ্ছে ছিল কি আমাদের H প্লাস আয়নের ঘনমাত্রা না, মাইনাস log হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে আমরা কি এখান থেকে ঘনমাত্রাটা পেয়ে যেতে পারি। তাহলে ওটা কি ছিল, log x, x × 10⁻⁻⁻, x × 10⁻⁻⁻, এইটাই হচ্ছে আমাদের কি H প্লাস আয়নের ঘনমাত্রা। মানে আমরা এখানে এইটাও যে আমরা হচ্ছে pH, এই যে এখান থেকে pH বা pOH যেভাবে বের করতেছি, এই যে এই টাইপটাতে, সেকেন্ড টাইপে, সেই এইটারই অপোজিট টাইপটা হচ্ছে 8 9, বুঝতে পারছো? তো আমরা হচ্ছে 9টা করি, 9 করলে আমাদের কি এই জিনিসটা কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের pH দেওয়া আছে এখানে 4.5, তাই না? এখানে আমাদের OH মাইনাস আয়নের ঘনমাত্রাটা নির্ণয় করতে হবে। তাহলে আমি তোমাদেরকে বলছি কি, একটু আগে কি বলছিলাম, এখানে আমাদের কি এই যে এখানকার যে আমাদের কিভাবে করব সেটা এখানে লিখে দেওয়া আছে। 4.5 এর গিভেন নাম্বারের পরের পূর্ণ সংখ্যাটা লিখবো, পরের পূর্ণ সংখ্যাটা কি হবে, 5,
তাই না? এবং সেটা থেকে নির্দিষ্ট পরিমাণ বিয়োগ করে গিভেন নাম্বার আনবো। তাহলে এখান থেকে নির্দিষ্ট পরিমাণ কি বিয়োগ করতে পারি? 0.5, তাই না? 0.5 বিয়োগ করলে আমরা 4.5 পেয়ে যাব। আচ্ছা, ভালো কথা। দশমিক সংখ্যাকে লগ আকারে লিখব, তাহলে এখানে লিখি 5 মাইনাস লগ 5, দেখো কোথায় আছে? লগ 3, তাহলে লগ 3, তাহলে 5 মাইনাস লগ 3। এটাকে যদি আমরা এই যে সাইন্টিফিক ওয়েতে লিখি তাহলে এটা হচ্ছে কি আমাদের 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 অ্যান্সার। তো এগুলো ক্যালকুলেটর দিয়ে বের করে দেখো, প্রায় সেম বা খুবই কাছাকাছি একদম ভ্যালু চলে আসবে। তাহলে এই ছিল আমাদের লগ, পিএইচ, পিওএইচ এসবের হ্যান্ড ক্যালকুলেশন। এগুলোই মূলত আমাদের যে কোনো বিভিন্ন পরীক্ষাতে আসে, বিসিএস বলো, আমাদের অ্যাডমিশন বলো, আমাদের এইচএসসি বলো, বা আমাদের মানে পিএসসিতে তো না, জিএসসি, এসএসসি, এগুলোতেও আমাদের কি এইসব জিনিসে আমাদের অ্যাপ্লাই করতে হয়। তো এইসব জিনিস আমাদের বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হয়, এগুলো শিখে রাখা ভালো। আর অ্যাডমিশনের জন্য মূলত দেওয়া, জানি তোমরা হচ্ছে অ্যাডমিশনের স্টুডেন্টেরাই আমাকে বেশি রিকোয়েস্ট করছিলা 2-3 দিন ধরে, তো তার জন্য এই ভিডিওটা আনা। তো ভাই আপুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিতে যাবা, এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।